ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dতে আজকে আমার বন্ধুদের সাথে খেলতে চলেছি হাইড অ্যান্ড কিল চ্যালেঞ্জ, যেখানে গেমের ভিতরে অংশগ্রহণ করেছে মোটু, পাতলু, চিঙ্গাম স্যার, গোস্ট রাইডার, জম্বি অ্যান্ড আমাদের সবার প্রিয় স্পাইডারম্যান। অ্যান্ড যে এই গেমটি জিতবে সে পেয়ে যাবে সোনার তৈরি ল্যাম্বরগিনি, যেটাকে স্পেশালিভাবে অন্য শহর থেকে এখানে নিয়ে আসা হয়েছে। কিন্তু এই গেমের ভিতরে একটা টুইস্ট আছে, যে ধরা পড়বে তাকে সঙ্গে সঙ্গে মেরে ফেলা হবে। তো চলো তোমরা সবাই লুকোনোর জন্য তৈরি হয়ে যাও। আমি ঘরের ভিতরে গোনার জন্য যাচ্ছি, যেখানে আমাকে 1 থেকে 500 পর্যন্ত গুনতে হবে। এর মধ্যেই এরা সবাই নিজের নিজের জায়গায় লুকিয়ে পড়বে অ্যান্ড রাত হওয়ার আগেই এদের সবাইকে আমাকে খুঁজে বের করতে হবে। তো গাইস চলো তাহলে আমি গোনা শুরু করে দিই। 1, 2, 3। আরে তোমরা সবাই এখানেই থাকো, সবার আগে তো আমি লুকাবো। ফ্র্যাঙ্কলিনের ঘরের ভিতরে তো মোটেই লুকানো যাবে না, আমাকে বাইরে কোথাও লুকাতে হবে, কারণ ফ্র্যাঙ্কলিন গণা শেষ করে সবার আগে ওর বাড়ি চেক করবে। পিগি গাড়িটাকে নিয়ে নিয়েছি, এখন আমাকে একটা ভালো জায়গা দেখে লুকাতে হবে, যেন ফ্র্যাঙ্কলিন আমাকে খুঁজে না পায়, কারণ এই গেমের রুলস অনেক বেশি ভয়ঙ্কর। যে ধরা পড়বে সঙ্গে সঙ্গে মেরে ফেলা হবে। তাহলে এয়ারপোর্টের ভিতরে কি যাব? না ভাই সাব, এয়ারপোর্ট তো পুরোই ফাঁকা, একটা মাত্র বিল্ডিং আছে, এতে ফ্র্যাঙ্কলিন খুব সহজেই খুঁজে ফেলবে। আমাকে এর থেকেও একটা ভালো জায়গা খুঁজে বের করতে হবে। ওয়েট, সামনে টানলে মতো এটা কি দেখতে পাচ্ছি? ভাই সাব, এটা তো একটা র্যাম্প। তবে এই জায়গাটা লুকানোর জন্য কিন্তু ভালোই হবে, ফ্র্যাঙ্কলিনের এতে সন্দেহ হবে না। হ্যাঁ, এটা ঠিক আছে, আমি তো এখানেই লুকোতে চলেছি, কিন্তু এর সামনে তো পুরো দেখা যাচ্ছে। আইডিয়া, চলো ইয়ার, এবার তো ফ্র্যাঙ্কলিন আমাকে আর খুঁজে পাবে না। A few moments later. এইভাবে কিছুক্ষণ পর সবাই নিজের নিজের জায়গায় লুকিয়ে পড়ে। ইয়া মা, আমি এমন জায়গায় লুকিয়েছি আমাকে কেউ খুঁজে পাবে না। হা হা, গেমটা আমি জিতবো, আমি সব থেকে ভালো জায়গায় লুকিয়েছি। 498, 99 আর এই 500। আমি আসছি গাইস। ফাইনালি আমার 500 গোনা কমপ্লিট হয়ে গেছে। আশা করি সবাই নিজের নিজের জায়গায় লুকিয়ে পড়েছে। এখন এদের সবাইকেই আমাকে খুঁজে বের করতে হবে, সেটাও রাত হওয়ার আগে। আর এই গেমের রুলস আশা করি তারা সবাই জানে, নতুন করে বলার কিছু নেই। হ্যালো বন্ধুরা, আজ আমি অনেক্সবেট নামে একটা অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যা সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার। পিএসজি এবং শ্রেয়া হলো এই অ্যাপের অফিসিয়াল পার্টনার, যেখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস, লাইভ ম্যাচের স্কোর ভবিষ্যৎবাণী করে অর্থ উপার্জন করতে পারবেন, এবং BMW গাড়ি, ল্যাপটপ, আইফোন এবং আরো অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি অনেক গেম পাবেন, যেমন ক্র্যাশ ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21। এছাড়া আরো আকর্ষণীয় গেম খেলে আপনি সহজেই টাকা উপার্জন করতে পারবেন। এবং রেজিস্টার করার সময় আমার প্রোমো কোড সুমন7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 BDT পর্যন্ত পান। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপ্যাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জিতে টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24x7 গ্রাহক সহায়তা পাবেন। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে এখনই রেজিস্টার করুন, অথবা গুগলে সার্চ করুন অনেক্সবেট অ্যান্ড রেজিস্টার করার সময় মনে করে অবশ্যই আমার প্রোমো কোড সুমন7 ব্যবহার করুন এবং বোনাস পান। অলরাইট গাইস, আমি এখানে আমার ল্যাম্বরগিনি নিয়ে বেরিয়ে পড়েছি। জানি না ভাই সাব সবাই কোথায় কোথায় লুকিয়েছে, তবে সবার আগে আমি তো আমার ওল্ড হাউসের দিকেই যাব। আমার সম্পূর্ণ বিশ্বাস ওখানে কেউ না কেউ তো লুকাবে। আরে ইয়ার গাইস, এই গাড়ির স্পিডটা এতটাই বেশি যে কন্ট্রোল করা যাচ্ছে না। কিন্তু ওয়েট, এটা আমি কি দেখতে পাচ্ছি? এই র্যাম্পের নিচে দেওয়াল লাগানো, এটা তো এর আগে আমি কখনো দেখিনি। আমার মনে হচ্ছে নিশ্চয় এখানে কেউ না কেউ তো লুকিয়েছে। ভাই মানতে হবে কি বুদ্ধি লাগিয়েছে, কিন্তু যে হোক এখন আমার হাতে মরতে চলেছে। আচ্ছা, তো আমাকে সাইডের দিক দিয়ে যেতে হবে আর গাড়িটা এখানেই পার্ক করে দিই। গাইস, আমার সন্দেহ একদম ঠিক ছিল, ভীত আছে। আরে এ তো গোস্ট রাইডার। হা হা হা, ফ্র্যাঙ্কলিন আমাকে জীবনেও পাবে না খুঁজে, এখন আমি ডান্স করি বিন্দাস চোখ বুঝে। ভাই সাব, এ তো বিন্দাস খুশিতে ডান্স করছে। থাম, তোকে এখনই মজা দেখাচ্ছি। ওকে, তো আমার মনে হচ্ছে গোস্ট রাইডারের জন্য এতগুলি বোম পারফেক্ট, কারণ এমনি তো ওর শরীরে কিছু নেই, ওর শরীরে তো শুধু হাড্ডি। তো চলো এবার অ্যাক্টিভ করে দিই। আর এখানে গোস্ট রাইডারের খেল খতম। গাইস, একজন তো ধরা পড়ে গেছে, বাকিদেরকেও আমাকে তাড়াতাড়ি রাত হওয়ার আগে খুঁজে বের করতে হবে। তাই এখন আমি আমার ওল্ড হাউসের দিকেই যাচ্ছি। ওইখানে তো নিশ্চয় কেউ না কেউ লুকিয়ে থাকবেই, বাকি যে হোক না কেন আমার হাতে তো মরবেই। তো আমি ওল্ড হাউসের কাছে তো চলে এসেছি। নিচের ঘরগুলোতে তো কাউকে দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে উপরে কোথাও লুকিয়েছে। এই ঘরটা একবার দেখে নিই। না, এখানে তো কেউ নেই। তবে আমার মনে হচ্ছে বাথরুমের ভিতরে কেউ তো লুকিয়েছে। এই জন্য আমাকে আস্তে আস্তে একদম আওয়াজ না করে যেতে হবে, না হলে বুঝে নিলে আবার জানলা দিয়ে পালিয়ে যেতে পারে। চলো এবার দেখা যাক ভেতরে কে আছে। হোয়াট, কেউ নেই? গাইস, মানতে হবে সবাই ভালোই বুদ্ধি লাগিয়েছে। আমার তো মনে হচ্ছিল এখানে কেউ না কেউ থাকবে, কিন্তু এখানে তো কেউই লুকায়নি।
কোনো ব্যাপার না, এখন আমি যাচ্ছি কনস্ট্রাকশন সাইটের দিকে। ওইখানে তো 100% কেউ না কেউ থাকবেই, কারণ কনস্ট্রাকশন সাইট অনেক বড় একটা এরিয়া, আর ওইখানে লুকানোর মতো জায়গাও অনেক আছে। তার আগে তোমরা যারা এখনো পর্যন্ত ভিডিওটা একটা লাইক করোনি, তাড়াতাড়ি লাইক করে দাও। অ্যান্ড যারা ভিডিও দেখো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা কি করছো? তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই মনে করে অলে প্রেস করবে। ওকে, তো আমি এখানে কনস্ট্রাকশন সাইটের কাছে চলে এসেছি, আর এখানে চারি সাইডটা খুঁজে দেখলাম, নিচে তো কাউকে দেখতে পেলাম না। এখন শুধু বেঁচে আছে এই বিল্ডিংগুলো, কেউ লুকালে এই বিল্ডিংয়ের ওপরেই থাকতে পারে। সিরিয়াসলি ভাই, সবাই কি বুদ্ধি লাগিয়ে লুকিয়েছে, খুঁজেই পাওয়া যাচ্ছে না। বাকি আমার কাজ হলো ওদেরকে খুঁজে বের করা, তাই আমি তো খুঁজে বের করবই। আচ্ছা, তো মাল দুটো এখানে লুকিয়েছে। ভাই সাহেব, তোমরা একবার দেখো কিভাবে ছাদের উপরে বসে বসে মজা করছে। পাতলু, এই সোনার ল্যাম্বরগিনিটা তো আমরাই জিতবো। হ্যাঁ মোটু, তুই ঠিক বলেছিস, আমাদেরকে জীবনে কেউ খুঁজে পাবে না। ভাই সাহেব, এরা এখনো বুঝতে পারেনি যে আমি এদের পিছনে দাঁড়িয়ে আছি। তো চলো গাইস, আর দেরি না করে এদেরও খেল খতম করে দিই। সত্যি কথা বলতে আমার এদেরকে মারতে খুব খারাপ লাগছে, কিন্তু এটা একটা গেমের রুলস, কিছু করার নেই। বাই বাই মোটু পাতলু, আর এই নে, অ্যান্ড তুইও নে। আর ওরা তো নিচে পড়ে গেছে, তো চলো নিচে গিয়ে দেখা যাক। অ্যান্ড এখানে মোটু পাতলুর অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ। সত্যিই ভাই সাহেব, আমার এমনটা দেখে খুবই খারাপ লাগছে, কিন্তু কোনো ব্যাপার না। তোমরা যদি এই ভিডিওতে 5000 লাইক পূরণ করে দাও, তাহলে মোটু পাতলুকে আবার আমার বাড়িতে নিয়ে আসবো। তো তোমরা লাইকটা অবশ্যই করে দাও। তো অলরাইট গাইস, এখন এই গেমের ভিতরে বেঁচে আছে চিংগাম স্যার, জম্বি অ্যান্ড স্পাইডারম্যান। এদেরকে খুঁজে বের করলে আমি গেমটা জিতে যাব। তাই এখন আমি যাচ্ছি পুলিশ স্টেশনে, কারণ আমার যতদূর মনে হচ্ছে চিংগাম স্যার লুকোলে পুলিশ স্টেশনেই লুকাতে পারে, কারণ চিংগাম স্যার একজন পুলিশ, এই জন্য পুলিশ স্টেশনে থাকার সম্ভাবনাটাই বেশি। আচ্ছা, তো এখানে দেখছি একটা গার্ড দাঁড়িয়ে আছে, চলো একে জিজ্ঞেস করা যাক। স্যার, এখানে কি চিংগাম স্যার এসেছে? কে চিংগাম স্যার? না, এখানে কেউ আসেনি, তুই যা এখান থেকে। ভাই সাহেব, গার্ডটা আমার সাথে কিভাবে কথা বলছে? না না, এর উপরে আমার বিশ্বাস করা যাবে না, আমাকে ভিতরে গিয়ে দেখতে হবে। এখানে সামনে তো কাউকে বসে থাকতে দেখছি না, আর আশেপাশে কেউ নেই। ভাই সাহেব, মনে হচ্ছে গার্ডটা ঠিকই বলছিল। না, চলো ওপরের তলাটা একবার ঘুরে দেখা যাক, থাকলে ওপরেই থাকতে পারে। বাট ভাই, 1 সেকেন্ড, ওইখানে মনে হচ্ছে নিচে কে বসে আছে। এই তো চিংগাম স্যার। বাহ চিংগাম স্যার, বাহ। ভাই মানতে হবে, লুকানোর জায়গা ভালোই পেয়েছে। আমি যেন না দেখিনি, এই জন্য চেয়ারে না বসে নিচে বসেছে, কিন্তু আমি এখন দেখে ফেলেছি। অ্যান্ড এখন চিংগাম স্যারের সঙ্গে ওটা হবে যেটা সবার সাথে হয়েছে। তো আমি এখানে লঞ্চার বের করে নিয়েছি, অ্যান্ড চিংগাম স্যারের খেল খতম। তো চলো, এখন আর মাত্র 2 জন বেঁচে আছে, জম্বি অ্যান্ড স্পাইডারম্যান। কি রে, তুই মনে হচ্ছে ভিতরে কিছু করে এলি, এখনই আওয়াজ শুনতে পেলাম। দাঁড়াও, এখন একে উপরে পাঠিয়ে দিচ্ছি, নয়তো এই আবার বাকি পুলিশদের বলে দিতে পারে, তখন আমাকে আবার জেলে ভরে দেবে। আর ভাই সাহেব, এখানের খেল খতম। কখন থেকে বক বক করে যাচ্ছিল। আচ্ছা, তো কি বলছিলাম গাইস, এখন বেঁচে আছে জম্বি অ্যান্ড স্পাইডারম্যান। তো এখন আমাকে স্পাইডারম্যানকে খুঁজে বের করতে হবে। এছাড়া স্পাইডারম্যানের কাছে রয়েছে সুপার পাওয়ার, তাই আমার মনে হচ্ছে স্পাইডারম্যান তার সুপার পাওয়ার ব্যবহার করে বিল্ডিংয়ের ছাদের উপর লুকাতে পারে। আর বিল্ডিংয়ের ছাদে চড়ার জন্য আমার দরকার হেলিকপ্টার, অ্যান্ড হেলিকপ্টার পাওয়া যাবে এয়ারপোর্টে। তো চলো এদের দুজনকে তাড়াতাড়ি খুঁজে বের করি, কারণ রাত হতেও আর বেশি দেরি নেই, আর কিছুক্ষণ পরেই রাত হতে চলেছে। ভাই সাহেব ওয়েট, এখানে আমার কেটিএম লাগানো, এর মানে তো নিশ্চয় এখানে কেউ না কেউ লুকিয়েছে। আর এখানে চারি সাইডে তো কাউকে দেখতে পাচ্ছি না, পুরো ফাঁকা, এর মানে লুকালে বিল্ডিং এর উপরেই লুকাতে পারে। বেচারা বুদ্ধি ভালো লাগিয়েছে, কিন্তু কেটিএম এর জন্য ধরা পড়ে গেল। আচ্ছা, তো এখানে জম্বি লুকিয়েছে, সেটাই আমি বলি এত বোকা কে হতে পারে, কারণ স্পাইডারম্যানের কাছে তো সুপার পাওয়ার আছে, আর ও এরকম ভুল করবে না। তবে এ এখানে বসে বসে কি যেন করছে, ছাড়ো, এতে আমার কি। আমি একে এখন তাড়াতাড়ি স্টিকি বম মেরে উড়িয়ে ফেলি, রাত হওয়ার আগে আবার আমাকে স্পাইডারম্যানকে খুঁজতে হবে। তো ভাই এই নে, তোর জন্য এতগুলি স্টিকি বমই যথেষ্ট। এখন বমটাকে অ্যাক্টিভ করে দিই, অ্যান্ড এখানে জম্বির খেল শেষ। তো এখন জাস্ট শুধুমাত্র একজনই বেঁচে আছে, সে হলো স্পাইডারম্যান। তাকে যদি আমি খুঁজে বের করে নিই, তাহলে আমি গেম জিতে যাব। তাই আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ওকে খুঁজে বের করতে হবে, কারণ রাত হতেও আর বেশি দেরি নেই। আর আমি এখানে হেলিকপ্টারে উঠে পড়েছি, এখন আমাকে ভালোভাবে পুরো শহরটাকে খুঁজে দেখতে হবে। কিন্তু আমার যতদূর মনে হচ্ছে স্পাইডারম্যান আমাদের শহরের সব থেকে উঁচু বিল্ডিংয়ে লুকাতে পারে, এই জন্য আমাকে বড় বিল্ডিংগুলোতে একটু লক্ষ্য রাখতে হবে। A few moments later. ভাই সাব, 2 ঘন্টা ধরে খুঁজে যাচ্ছি, কিন্তু এখন স্পাইডারম্যানকে কোথাও দেখতে পেলাম না। শহরের প্রত্যেকটা বিল্ডিং তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও দেখতে পেলাম না। এছাড়া গেছে আমি প্রত্যেকটা বিল্ডিং একবার নয় 2 বার করে খুঁজে দেখেছি, কিন্তু কোথায় দেখতে পেলাম না। তাহলে স্পাইডারম্যান কোথায় গেল? এখান থেকেও তো কোথাও দেখতে পাচ্ছি না। গাইস, তোমরা যদি দেখতে পাও অবশ্যই কমেন্টে জানাও।